চেঁচাচ্ছিস কেন? আমি চেঁচাবো? আমি তৃণমূল করি। পরিষ্কার শুনে রাখো, কালকে থেকে যদি ওখানে আমার ধান্দা ঠিকঠাক না পোষায়, আমি বিজেপি করব, রাম মন্দির চাইবো, কর সেবা করবো, দরকার হলে হাফ প্যান্ট পরে ময়দানে দাঁড়িয়ে আচ্ছা, তৃণমূল কংগ্রেস কি? আমি পরে তোমায় বলবো। বাংলা কংগ্রেস জানি, নব কংগ্রেস জানি, তৃণমূল আমি পরে বুঝিয়ে বলবো তোমায়, বলছি তো। অমরাবতীর মাঠে প্রমোদ বাবু বলেছিলেন তৃণমূল স্তর থেকে কাজ শুরু করতে হবে, বিকেন্দ্রীকরণ চাই, পুঁজির কোনো ভালো ভূমিকা থাকতে পারে না। মনে আছে তোমার? রাজলক্ষ্মী মনে আছে? ঠিক আছে, তুমি এখন ছাড়ো। আচ্ছা আচ্ছা, আপনাকে যদি আমি নাম ধরে ডাকি, আপনি আপত্তি করবেন? শোনো বাবা, তোমার ঠাকুরদা মানে বিনয় ভূষণ সেন, যিনি আসলে ছিলেন একজন পাড় কংগ্রেসী এবং স্বাধীনতা সংগ্রামী, যিনি আমাকে ছেলেবেলা তেমন বকেননি, তিনি আমাকে একদিন তার বৈঠকখানায় ডেকে জিজ্ঞেস করেছিলেন কেন আমি কমিউনিস্ট হয়েছি, কেন? জীবনে প্রথম আমি তার চোখের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলেছিলাম। কেমন করে তুমি আমার দিকে তাকিয়ে আছো? এইভাবে। আসলে চীন যুদ্ধের সময় যখন সমস্ত বুদ্ধিজীবীরা দেশপ্রেমের কুম্ভীরাস্ত্র ফেলছেন, উত্তম কুমারকে নিয়ে মেকি দেশপ্রেমের ফিল্ম বানানো হচ্ছে, মঞ্চে চীন বিরোধী নাটক হচ্ছে, আগন্তুক, ওইসব দেখে শুনে আমার বাবা আমাকে মোক্ষম প্রশ্নটি করেছিলেন, আর প্রশ্নটি করে ভেবেছিলেন আমাকে বোধহয় খুব বাগে পাওয়া গেল। কিন্তু আমি উত্তর কলকাতার সব্যসাচী সেন, আমার শরীরে বইছে কুমিল্লার বাখরগঞ্জের গোয়ার বাঙাল রক্ত, আমারই পিতার যৌবনের উত্তরাধিকার। তাকে কি করে জব্দ করবেন তিনি? হ্যাঁ, রান্দিবে তখন গ্রেপ্তার হয়েছেন, আমাদের পার্টি অফিসে হামলা হয়েছে, লোকে আমাদের নেতাদের কুশপুত্তলিকা দাহ করছে, সংবাদপত্র বলছে আমরা মির্জাফরের বংশধর। ওই বাগবাজারে কমরেড চানিদার বইপত্র রাস্তায় টেনে নামিয়ে এনে পুড়িয়ে দিয়েছিল কলকাতার রাইক্সটাগের লোকজন। আর ওইসব দেখে আর মার খেতে খেতে আমার মনে হয়েছিল পৃথিবীতে কোন পবিত্র কর্তব্য যদি থাকে তো একটাই, ওই কমিউনিস্ট হওয়া, একটাই। উত্তরে আমি আমার বাবাকে বলেছিলাম, বিনয়, আমি কেন কমিউনিস্ট হয়েছি আপনি বুঝবেন না। আমার বাবার চোখটা জলজল করে চলছিল, হঠাৎ দপ করে নিভে গেল, মুখটা ছোট হয়ে গেল। এতদিন হয়ে গেছে তবু আমি বিশ্বাস করি যে কথা সেদিন আমি আমার বাবাকে বলেছিলাম, যে সত্যি বললে নিজেকে নিজের চাইতে অনেক বড় বলে মনে হয়, অমনটা আমি জীবনে খুব কম বলেছি। এখন মানে বলুন তো, এটা কোন সাল? জানুয়ারি 1976। জানুয়ারি 2002। আবার বাজে কথা বলছো, এটা জানুয়ারি 1976। জানুয়ারি 2002। জানুয়ারি 2002। মা, কথাগুলো ওনাকে বুঝতে দাও, কথাগুলো বোঝানোর দরকার। আপনি শুনুন সব্যসাচী সেন, শুনতে পাচ্ছেন আপনি? এটা জানুয়ারি 2002, জানুয়ারি মাস 2002। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন পাল্টে দেওয়ার হাওয়া বইছে, আপনাকে সেটা মানতে হবে এবং তার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। এটা জরুরি অবস্থা না, এটা শীতল অবস্থা। কি? ঠান্ডা লাগছে না আপনার? ঠান্ডা পড়েছে একটু। সেটা 76-এর ঠান্ডা নয়, জানুয়ারি 2002 এর ঠান্ডা। আপনার সময় রুল কাটাটা সোয়েটার বুনে পাল্টে দিয়েছে সবকিছু, আপনি সেটা জানেন না, মানেন না অথবা মানতে চান না। আচ্ছা বলুন তো, এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে? সিদ্ধার্থ শঙ্কর রায়। বুদ্ধদেব ভট্টাচার্য। অর্থমন্ত্রী শঙ্কর ঘোষ, অসীম দাস গুপ্ত। স্বাস্থ্যমন্ত্রী অজিত পাজা। সূর্যকান্ত মিশ্র। তথ্যমন্ত্রী সুব্রত মুখার্জি। মুখার্জি। শিক্ষামন্ত্রী মৃত্যুঞ্জয় ব্যানার্জি। শ্রমমন্ত্রী গোপাল দাস না। মোহাম্মদ আমিন। মমতা ব্যানার্জিকে চেনেন আপনি? না, কে না।